ওলিয়ার কাছে গেলে কয় ওলিয়ার কাছে ওলি আবার পাইলেন কই? পীর সাহেব বলে কোন জিনিস আছে নাকি? তার মানে খালি 2 নম্বর আছে, পীর সাহেব নাই। কি কোন আপনারা? যার মাধ্যমে আপনি মুকসুলকে খাচ্ছেন, দল করছেন, ওয়াজ করছেন, আর তাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন, একটাবার অন্তরটা কাঁপলো না যে আমি কোথায় আছি? ভারত, পাকিস্তান, বাংলাদেশে কোন নবী নাজিল হয়েছে বলেন? আসছেন নবী? 1,24,000 মতান্তরে অগণিত পয়গম্বরে একজন পয়গম্বর ভারতে আসছে, পাকিস্তানে, বাংলাদেশে। এখানে ইসলাম নিয়ে আসলো কে? এখনকার 1.5 ব্যাটারি মুন্সিরা কে নিয়ে আসছে? আল্লাহর ওলিয়া কলমা পড়ে মুসলমান বানালো দেখে তো আমাদের আব্বা আম্মারা মুসলমান। ওনারা যদি কলমা পড়ে মুসলমান না বানাতেন, আমরা এখনো হিন্দুর সন্তান, হিন্দু। এরপরেও আল্লাহর ওলিরা কলমা পড়িয়ে পড়িয়ে মুসলমান বানালেন। তাকায় দেখেন হযরত মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি ভারতের জমিনে যখন নাজিল হলেন, উনি কোন 2 নম্বর মুন্সি নয়। ওনার চেহারার সাথে আমার নবীজির এমন এক রূহানি ফয়েজের তাওয়াজ্জুহ ছিল। ওনার চেহারার দিকে তাকায়া 90 লক্ষ মতান্তরে 1 কোটি হিন্দু কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমান ভাই জানলে কোন ওলিদের দুশমনী করছেন? কেন আপনি বুঝতে পারছেন না? বাবা গাছ লাগাই গেল, গাছ মোটা তাজা হয়ে গেল। বাবা গাছ লাগাইছে, দাদা গাছ লাগাইছে, পরদাদা গাছ লাগাইছে। এখন আপনি ফজলে আম, ল্যাংড়া, গোপাল ভোগ, হলদে দরম, মাল দরম, বিভিন্ন রকমের আম আপনি ওই গাছের ডাল শাখা প্রশাখা থেকে পাড়তেছেন আর খাচ্ছেন, মুছে তা দিচ্ছেন। আগামী বছর আরো 5 গুণ বেশি হবে। কি কোন আপনারা? কিন্তু আপনি যদি বলেন গোড়ার দরকার নাই, আম তো আগায় ধরে, গোড়ার দরকার কি? করাত দিয়ে কেটে দে। বলেন তো, করাত দিয়ে যদি গোড়া কেটে দেন, আর যদি বলেন আমার দাদা ভুল করছে, লাগাইছে তো লাগাইছে, আম লাগালেই তো হতো, গোড়া লাগালো কেন? কি বলেন আপনারা? এর মতো গাধা আর কেউ আছে? আমার দাদা লাগাইলো আম লাগালে পারত, কেন আমের গোড়া লাগালো? গোড়ায় তো আম ধরে না, কাণ্ডে তো আম ধরে না, ডালে তো আম ধরে না, শাখায় আম ধরে না, ধরে পাতায় পাতায়। কি ঠিক নেই? এখন গোড়া যদি কেটে দেন আর মুছে তাও দেন, সামনে বছর 5 গুণ বেড়ে যাবে। বাড়া তো দূরের কথা, আম ধরবে না, সব কয়টাই মা বোনদের চুলার আগুনের জ্বালানি হবে। ওলি আউলিয়াকে স্বীকারকারী বেঈমানেরা পায়ে হাত দিয়ে বলবো, কোরআন শরীফ অস্বীকার করো না। ওলি আউলিয়া কলেমা পড়ে মুসলমান বানিয়েছিলেন বলে আজকে আমরা মসজিদে ইমামতি করে মাল কামাই করছি। ওনারা গাছ লাগাইছেন আর আপনারা ফল খাচ্ছেন। আল্লাহর ওলিরা কলেমা পড়ে মুসলমান বানিয়েছিলেন। ওই মুসলমানের নাতি পুতি খুতিরা আজকে আপনাকে আমাকে ইমামতি দিয়ে হাজার হাজার টাকা ব্যয় করে আপনি পালসার গাড়ি, ডিসকভার গাড়ি পাছায় দিয়ে ঘুরতেছেন, আর মসজিদের মিম্বারের উপর বসে ওলি আউলিয়ার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন। আপনার মতো বেঈমান আসমানের জমিনে, আসমান জমিনের ভিতরে আর কেউ না। কি কথা! একটু সুযোগ পাইলেই ওলির বিরুদ্ধে কয় কথা, কর না কেন? একটু সুযোগ পাইলে আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে। হাই হাই, যার নামে খায় তার পাপের উপরে পায়খানা করে দেয়। ঠিক না? ঠিক জোরে ঠিক। কত বড় নেবো খারাম এজিদ বাহিনী। কোন বাহিনী? এজিদদের রাজত্ব পাইছিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়ার রাজত্ব না? কথা বলেন না কেন? এজিদের সাথে হুসাইনের কি এমন তাক করছিল? কি হুসাইন রাদিয়াল্লাহু আনহু এজিদ বাহিনীর কাছে এসেছিল কেন? উনি তো ছিলেন মদিনায়। কেন আসলেন কুফায়? কেন আসলেন কারবালায়?
কারবালায় আসার একটা মাত্র কারণ ছিল, ৮০,০০০ পত্র পাঠিয়েছে এজিদের পক্ষ থেকে, বারবার পাঠানো হয়েছে আমরা আপনার কাছে বায়াত হতে চাই, মুরিদ হতে চাই। কি হতে চাই জোরে বলুন? বায়াত হতে চাই, মুরিদ হতে চাই খেলাফতের আওতায়। হোসেন রাদিয়াল্লাহু চিঠি, লাস্টের চিঠিগুলি পাঠিয়ে দেওয়া হলো। বলা হলো, হোসেন আপনি আওলাদের রাসূল, আল্লাহর রাসূলের দৌহিত্র, আপনি যদি আমাদের চিঠির ডাকে সাড়া না দেন আমরা কিয়ামতের দিন আপনাকে দায়ী করব। এই জন্য হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি কি জিহাদ করতে আসছিলেন? তাহলে তো সাজোয়া বাহিনী নিয়ে আসতেন মদিনা থেকে। আসলেন শুধুমাত্র নিজের স্ত্রী, পরিবার, পরিজন তাদেরকে নিয়ে শুধুমাত্র বায়াত করানোর জন্য। সুবহানাল্লাহ। বায়াত করানোর জন্য আসলেন। আর সেই দেখা গেল আমাকে যারা দেখেছে তারা বায়াতের বিরোধী ইয়াজিদ বাহিনী। কি বাহিনী? ইয়াজিদ বাহিনী বায়াতের বিরোধী। ডাকলো, আপনি বায়াত প্রসঙ্গটা বন্ধ করে দেন, আমি যা করি সেটাকে স্বীকার করেন, তাহলেই আপনাকে যা চাইবেন তা দেওয়া হবে। আর যদি আমি যা করি তা স্বীকার না করেন, তা কোরআন হাদিসে থাকার না থাক স্বীকার করতে হবে, না করলে আপনাকে বেঁচে রাখা হবে না। হোসেন রাদিয়াল্লাহু আনহু বলে, আমার যে ফোরাতের তীরে কারবালার ময়দানে আমার যে শাহাদাত বরণ করতে হবে, আমার গয়েবের খবর দানকারী নবী আগেই জানিয়ে দিয়েছে। এজিদ রে, এজিদ বাহিনী শোন, সারা জগৎ যদি আমাকে দিয়ে দেশ, আমার নবীর রেখে যাওয়া বায়াত প্রসঙ্গ আমি বন্ধ করব না। আল্লাহু আকবার জোরে বলুন। বায়াত, দাওয়াত, বায়াত, ইতাআত, এরপরে জিহাদ, এর সমন্বয়ে কোরআন সুন্নাহর খেলাফত। যারা বলেন না সুবহানাল্লাহ। এজিদ বাহিনীর এই জায়গাতেই দোষ ছিল, সমস্যা ছিল। তাছাড়া এজিদ নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, দুনিয়ার সব করতো। কথা বলেন নাকি? হাব্বা জুব্বা পড়তো। এজিদের দাড়ি কোনোদিন ছোট করেনি, বিশাল বড় দাড়ি। এজিদের শরীরে পোশাক ছিল হাব্বা জুব্বা, মাথায় ছিল পাগড়ি, হাতে ছিল তসবিহ, সব ছিল এজিদের। এজিদ একটি জায়গায় কাফের হয়েছে, আওলাদের রাসূলের দুশমন। সাহাবী ওমর হযরত হোসেন তার দুশমন, আর হোসেন হচ্ছেন আল্লাহর ওলি, আল্লাহর ওলির দুশমন, বায়াতের দুশমন। সুবহানাল্লাহ পড়বেন না? আজ যতদিন যাচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্ডিয়া, যত জায়গায় যান দেখেন, যত দল ডাইভার্ট লাইন বের হচ্ছে, সকলের একটাই কথা, বায়াত বলে কিছু নাই, পীর বলে কিছু নেই। এসব করার সমন্বয় হলো এজিদ বাহিনী। কথা বলেন না কেন মুসলমান? সবের সমন্বয় কি? এজিদ বাহিনী, রসুনের পাছা। তবে এজিদ বুঝতে পেরেছিল যখন হোসেনকে শহীদ করেছিল, হোসেন যখন শহীদ করে দেওয়া হলো, তখন এজিদ বাহিনীকে যখন মুক্তার বাহিনী এসে একবারে কচু কাটা শুরু করলো, তখন এজিদ বাহিনী বলা শুরু করলো, আমরা হোসেনের সাথে দুশমনী করে আমরা বড় ভুল করেছি। কিন্তু কাজ হলো না, সব কয়টায় কচু কাটা হয়ে গেল। কি কথা বুঝতে পেরেছেন? আমার নবীজিকে চিনতে পেরেছিল কাফিররা। আমার নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছিলেন, সুবহানাল্লাহ পড়বেন না, মক্কায় থাকতে চিনে নাই। কথা বলেন না, মক্কায় থাকতে চিনে নাই। আবু জাহেল মনে আছে আপনাদের? আবু জাহেল, আবু লাহাব, বড় বড় নেতারা সব মিলে নবীর বাড়ি ঘেরাও করছে। কার বাড়ি? কার বাড়ি জোরে বলেন না কেন?